ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন বেসিক ম্যাট্রিক্সের উপর আজকে আমাদের লাস্ট ক্লাস। আজকে আমরা কিছু টিপিক্যাল অঙ্ক সলভ করব যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর দেখে নিই ফার্স্টে যে কি কি অঙ্ক করব। আগের দিনে হোমওয়ার্কটা ফার্স্টে করব, তারপরে এটা এইসব অঙ্ক করব আজকে। ঠিক আছে, চলো তাহলে আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। দিয়ে দিয়েছে যে তিনটে ম্যাট্রিক্স আছে, বা দিকটা লেফট হ্যান্ড সাইডে স্কেলার গুণটা করে যোগ করব, তারপর ইকুয়াল করে দেবো। তাহলে এইচএসটা কি হবে? 2x 10 14 2y - 6 প্লাস 3 4 1 2 ইকুয়ালস 7 14 15 14। বাঁ দিকটা যোগ করে নিই, রেসপেক্টিভ এলিমেন্ট যোগ হবে। কত হচ্ছে দেখে নাও, এইটা। এটা ইকুয়ালস 7 14 15 14। এবার তাহলে এইটা আর এইটা আমরা ইকুয়াল করব, এইটা এটার সাথে রেসপেক্টিভলি। কত পাবো? 2x + 3 = 7। তাহলে 2x = 4, অতএব x = 2। দেখো ওয়াইটা বের করা দরকারই হবে না, কারণ অপশানে একমাত্র একটাতেই x = 2 আছে, তাহলে বি উত্তর হবে। এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা কমেন্টে এর উত্তর জানাবে। কিছুই নয়, প্রথমে এ আর বি গুণ করা হবে, তারপর বি কে 2 দিয়ে গুণ করে সেটা বিয়োগ করে দেবো, তাহলেই উত্তরটা পেয়ে যাবে। পরের অঙ্ক দেখো, এ আর বি দুটো ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে আর দুটো রিলেশন দিয়েছে, এ বি = এ আর বি = বি। এবার আমার চেয়েছে বি এর মান কত হবে। বি বি স্কোয়ার না আইডেন্টিটি ম্যাট্রিক্স, এ না নাল ম্যাট্রিক্স, কোনটা হবে? এখন দেখো বি এ = বি, এটায় যদি বি কে ডান দিক থেকে গুণ করি, যেহেতু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ নয়, তাই ডান দিক থেকে গুণ আর বাঁ দিক থেকে গুণ জিনিসটা আলাদা। মাল্টিপ্লাইং বোথ সাইডস উইথ বি ফ্রম রাইট, তাহলে কত পেলাম? বি এ বি = বি স্কোয়ার। আবার দেখো এই যে এ বি মানে আমার দিয়ে দিয়েছে এ, তাহলে বি এ = বি স্কোয়ার, যেহেতু এ বি ইকুয়ালস এ। আবার বি এ মানে বি দিয়ে দিয়েছে ভ্যালু, অর্থাৎ বি = বি স্কোয়ার, যেহেতু বি এ = বি। তাহলে দেখো বি = বি স্কোয়ার পেয়ে গেলাম, তাহলে এ। এবার এ একটা ম্যাট্রিক্স দিয়েছে আর এফ এক্স একটা ফাংশন দিয়েছে, আমাকে এফ অফ এ চেয়েছে। এখানে এটা হচ্ছে ম্যাট্রিক্সটা, তাহলে এফ অফ এ কিরাম দেখতে হবে? 1 + a + a স্কোয়ার আপ টু a⁻20। এ অবধি জানি, তাহলে এ স্কোয়ারটা দেখে নিই, এক্স স্কোয়ারটা কত হবে? a ইন্টু এ কত হচ্ছে? 0 7 করলে 0, পরেরটা করলেও 0, এটা করলেও 0, এটা করলেও 0, অর্থাৎ নাল ম্যাট্রিক্স। এবার এ স্কোয়ার যেহেতু নাল ম্যাট্রিক্স, এবার যখন এ কিউব করবো, তাহলে এ স্কোয়ার ইন্টু এ, নাল ম্যাট্রিক্স ইন্টু কোনো একটা ম্যাট্রিক্স করলে গুণফল নাল ম্যাট্রিক্সই হয়, তাহলে এ কিউবও নাল ম্যাট্রিক্স হবে। তাহলে এরকম ভাবে আপ টু a20 a⁻20 সেটাও নাল ম্যাট্রিক্স হবে। তাহলে এই পোর্শনের এ স্কোয়ার থেকে a⁻20 পুরোটাই 0 হয়ে গেল। তাহলে কি পড়ে রইল? এফ এ = 1 + a। 1 মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, 1 0 0 1 প্লাস এ মানে হচ্ছে 0 7 0 0। তাহলে যোগ করলে আমরা কত পাবো? 1701 1701। দেখো সি উত্তর। পরের অঙ্ক দেখো, আলফা মাইনাস বিটা দিয়ে দিয়েছে 2n + 1 × π/2। দুটো ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এটা ধরো এ, এটা ধরো বি। এবার এ বি চেয়েছে আমাকে। যেহেতু আলফা মাইনাস বিটা π/2 এর মাল্টিপল দিয়েছে, তাহলে cos অফ আলফা মাইনাস বিটা 0 হবে, কারণ π/2 এর মাল্টিপলে cos এর ভ্যালু 0 হয় সবসময়। এখন এবি, এবিটা আমরা দেখে নিই। cos স্কোয়ার আলফা, cos আলফা sin আলফা, cos আলফা sin আলফা, sin স্কোয়ার আলফা ইন্টু
cos স্কোয়ার বিটা, cos বিটা sin বিটা, আবার cos বিটা sin বিটা, আর sin স্কোয়ার বিটা। এবার আমরা একটা একটা করে টার্ম দেখে নিই। a11 যেটা হবে এ বি এর, সেটা কি হবে দেখো, cos স্কোয়ার আলফা, cos স্কোয়ার বিটা প্লাস cos আলফা cos বিটা sin আলফা sin বিটা। তাহলে cos আলফা cos বিটা কমন নিলে কত হচ্ছে, cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। এটা যেরকম রইলো সেটা। এবার এইটা মানে তোমরা জানো, অলরেডি শিখেছো, cos আলফা মাইনাস বিটা, এটা অলরেডি 0 দিয়েছে, তাহলে এটা 0। এবার a12 পোর্শনটা দেখে নিই। a12টা হচ্ছে cos স্কোয়ার আলফা cos বিটা sin বিটা প্লাস এটা ইন্টু এটা cos আলফা sin আলফা sin স্কোয়ার বিটা। এখান থেকে যদি cos আলফা কমন নিই আর sin বিটা কমন নিই, দেখো cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা, এটা মানে cos a মাইনাস বি, তার মানে 0। এবার a13টা a21টা দেখে নিই। a21 কত হবে, মানে সেকেন্ড রো ফার্স্ট কলাম, cos আলফা sin আলফা cos স্কোয়ার বিটা আর sin স্কোয়ার আলফা cos বিটা sin বিটা। এখান থেকে cos বিটা sin আলফা কমন নিলে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা পেলাম, মানে সেই আগের মতো, এটা 0, তার মানে পুরোটা 0। এরপর a22টা দেখে নিই কত হচ্ছে, সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে cos আলফা cos বিটা sin আলফা sin বিটা, আর হচ্ছে প্লাস sin স্কোয়ার আলফা sin স্কোয়ার বিটা। ঠিক আছে, এবার এখান থেকে sin আলফা sin বিটা কমন নিলাম, তাহলে কত পেলাম, cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা, এটা মানে আমরা জানি 0, তাহলে পুরোটা 0। তাহলে এবি ম্যাট্রিক্সটা কি পেলাম, চারটে টার্মই 0 0 0 0 0, অর্থাৎ নাল ম্যাট্রিক্স। দেখো তাহলে বি উত্তর। পরে অঙ্কটা দেখো, এ দিয়েছে এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস কত আই, এটাই তোমাকে বের করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, কত ইন্টু আই করলে 0 পাওয়া যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 4a ইকুয়াল টু কে আই ধরে নিই, কে ভ্যালুটা আমরা বের করব। এ স্কোয়ার মানে কত, গুণ করে পেয়ে যাব আমরা 1 প্লাস 8 9, 4 প্লাস 12 16, 2 প্লাস 6 8, 8 আর 9 17। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 4a ইকুয়াল টু 9 16 8 17 মাইনাস 4 দিয়ে কে গুণ করবো, 4 16 8 12, কত পাচ্ছি, 5 0 0 5, অর্থাৎ 5 ইন্টু 1001, অর্থাৎ 5 ইন্টু আই, তাহলে 5 উত্তর সি। পরেরটা দেখো, এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এফ এক্স বলেছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, মানে এফ অফ এ চেয়েছে। এফ অফ এ মানে কি, এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3, এটা ইকুয়াল টু ধরো কে আই ধরে নিলাম, আমাকে কে এর ভ্যালুই জানতে চেয়েছে, ঠিক আগেরটার মতো এ স্কোয়ার বের করবে, তারপর 2a মাইনাস করবে মাইনাস 3, কিছু নেই মানে আই, বার করলে একটা ম্যাট্রিক্স পাবে, সেটা কে ইন্টু 1001 এরকম একটা ফর্মে থাকবে, সেখান থেকে কে এর উত্তরটা বের করবে। তাহলে এটা তোমরা বাড়িতে করবে, হোমওয়ার্ক থাকলো, কমেন্টে এর উত্তর জানাবে। পরের অঙ্কটা দেখো, এ দিয়ে দিয়েছে বি দিয়ে দিয়েছে, এ ট্রান্সপোজ বি ইন্টু এ আমাকে চেয়েছে। তাহলে এ ট্রান্সপোজটা দেখা যাক কত হচ্ছে। এ ট্রান্সপোজ হচ্ছে 1 minus 2 2 0 1 minus 1 0 0
1। এরপর A ট্রান্সপোজ B দেখি, 1 0 0 -2 1 0 2 -1 1 into B 1 2 0 2 3 -1 0 -1 -2। ঠিক আছে, কত পাচ্ছি? 1 2 0 -2 -2 2 0 -4 + 3 -1 -1 2 আর -2 0 2 দুগুণে 4 -3 1 1 -2 -1। এটা পেলাম এ ট্রান্সপোজ বি এর গুণফল। এবার এ ট্রান্সপোজ বি ইন্টু এ, এটাকে আমরা ধরি পি ধরে নিলাম। এটা কত হবে? তাহলে 1 2 0 0 -1 -1 0 1 -1 ইন্টু এ হবে, এ কত? 1 -2 2 0 1 -1 0 0 1। তাহলে এটা কত ম্যাট্রিক্স পাচ্ছি? 1 -2 2, 0 দিয়ে গুণ করার পর এটা 0, এটা করলে -1, এটা করলে 1 -1 0, এটা করলে 0, এটা 1, আর এটা -1 -1 -2। এটা আমরা পেলাম। এবার দেখো অপশনে কি কি দিয়েছে, শূন্য ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স আর বিপ্রতিসম ম্যাট্রিক্স। এটা কি শূন্য ম্যাট্রিক্স হবে? হবে না। এটা কি কর্ণ ম্যাট্রিক্স হবে? কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশন, ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন কি ছিল? ডায়াগোনাল এলিমেন্ট গুলো বাদ দিয়ে বাকি সব শূন্য। হলো না। একক ম্যাট্রিক্স হবে, একক ম্যাট্রিক্স মানে 1 0 0 0 1 0 0 0 1। হলো না। তাহলে একমাত্র অপশন ডি প্রয়োগ। এবার তোমরা যদি এইটার ট্রান্সপোজ করো, মানে পি ধরে নিয়েছিলাম, পি ট্রান্সপোজ করো, দেবে -p পাবে। কিন্তু এটা বের না করেই আমরা ডাইরেক্ট উত্তর বলতে পারি অপশন এলিমিনেট টেকনিক ইউজ করে। পরের অঙ্ক দেখো, এ দিয়ে দিয়েছে, এ এন এর ভ্যালু চেয়েছে। ধরো ফার্স্টে 2 ধরে নিই, এ স্কোয়ার বের করবো আমরা। এ স্কোয়ারটা কত হচ্ছে দেখি, cos থিটা i sin থিটা i sin থিটা cos থিটা গুণ করব। গুণ করলে কত হচ্ছে? cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা প্লাস i স্কোয়ার sin স্কোয়ার হয়েছিল, i স্কোয়ারের ভ্যালু -1, এই জন্য cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা। তারপর হচ্ছে i sin থিটা cos থিটা, আর একটা i sin থিটা cos থিটা, তাহলে i 2 sin থিটা cos থিটা। এক্ষেত্রেও দেখো সেম, i 2 sin থিটা cos থিটা। আর লাস্টেরটা দেখো মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে এটাই। তাহলে কি পেলাম? এটা মানে cos 2 থিটা, এটা মানে i sin 2 থিটা, এটা মানেও i sin 2 থিটা, এটা মানে হচ্ছে cos 2 থিটা। তাহলে যখন a স্কোয়ার হচ্ছে, মানে এর পাওয়ারে 2 থাকছে, তখন cos এর পর 2 থিটা আসছে, sin এর পর 2 থিটা আসছে, এখানেও সেম, এখানেও সেম। সিমেট্রি থেকে আমরা বলতে পারবো যে এর পাওয়ার যখন n হবে, তখন তাহলে cos এর পর n থিটা আসবে, i sin n থিটা হবে, এখানেও i sin n থিটা, আর এদিকে cos n থিটা। তাহলে সিমেট্রি দেখে আমরা এইটা বলতে পারলাম। তাহলে কোনটা উত্তর হবে? দেখো cos n থিটা কোথায় আছে? বি তে, তাহলে বি উত্তর। পরের অঙ্কটা দেখো, i দিয়েছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর ই একটা ম্যাট্রিক্স দিয়েছে এরকম, আমাকে 2i + 3e এর হোল কিউব বলেছে। এখন স্কোয়ারটা ফার্স্টে আমরা দেখি, স্কোয়ার কত হবে। তাহলে ই ইন্টু ই, 0 1 0 0 ইন্টু 0 1 0 0, দুটো ম্যাট্রিক্স। এটা করলে দেখো এদিকটা 0, এদিকটাও 0, এদিকটাও 0, এদিকটাও 0, তাহলে একটা নাল ম্যাট্রিক্স পেলাম। এখন এই যে এক্সপ্রেশনটা দিয়েছে, এটাকে আমরা এক্সপ্যান্ড করব। ঠিক আছে, 8i³ প্লাস 3 ইন্টু 4i স্কোয়ার 3e প্লাস 3 ইন্টু 2i ইন্টু 9e স্কোয়ার প্লাস 27e³। ঠিক আছে, এবার আমরা পেয়েছি ই স্কোয়ারের ভ্যালু 0, তাহলে ই কিউবের ভ্যালু 0 পাবো।
তাহলে এই পোর্শনটা 0 হয়ে যাচ্ছে, এই পোর্শনটা 0 হয়ে যাচ্ছে, পড়ে থাকছে এই পোর্শনটুকু। এটা লিখে নিই 8i³ আবার i³ মানে i হবে, তাহলে 8i। আর এদিক থেকে পেলাম প্লাস 36 i² ইন্টু ই হবে 8i প্লাস 36 দেখো কোনটা আছে, এ উত্তর। পরের অঙ্ক দেখো, দুটো ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, দুটোই হচ্ছে কলাম ম্যাট্রিক্স, মানে একটাই কলাম, দুটোর ইকুয়াল দিয়ে দিয়েছে, সেই জন্য রেসপেক্টিভ টার্মগুলো ইকুয়াল করব, সেখান থেকে ইকুয়েশন পাবো, দিয়ে ভ্যালু বের করব। ইকুয়াল করে তাহলে কি পাচ্ছি, 1 z প্লাস এক্স 5 y প্লাস z 7। তাহলে ইন 1 যদি y প্লাস z এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে কি পাবো, x প্লাস 7 ইকুয়াল টু 9, অর্থাৎ x ইকুয়াল টু 2। তাহলে দেখো x ইকুয়াল টু 2, সি উত্তর। এবার যদি 2 নম্বরে ফ্রম 2 z প্লাস 2 ইকুয়াল টু 5, অর্থাৎ z ইকুয়াল টু 3, z ইকুয়াল টু 3, বি উত্তর। এবার ফ্রম 3 দেখো y প্লাস 3 ইকুয়াল টু 7, অর্থাৎ y ইকুয়াল টু 4, y 4। এবার আমার 3 নম্বরটা চেয়েছে x প্লাস y মাইনাস z এর ভ্যালু। x কত পেয়েছি আমরা, 2, y 4 পেলাম, মাইনাস 3, মানে 6 মাইনাস 3, 3 উত্তর, সি। পরে অঙ্ক দেখো, এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে এবং বি দিয়েছে এ প্লাস এ ট্রান্সপোজ, তাহলে বি কত। খুবই সোজা অঙ্ক, তোমরা জানো এ ট্রান্সপোজ কি করে হবে, রো এর জায়গায় কলাম, কলামের জায়গায় রো, তাহলে এটা হলো। এবার বি দিয়েছে এ প্লাস এ ট্রান্সপোজ, অর্থাৎ 22 13 17 8 প্লাস 22 17 13 8, তাহলে কত হলো, 44 30 30 16, 44 30 30 16, এই উত্তর। বি ট্রান্সপোজ, বি ট্রান্সপোজ করলে কত হচ্ছে, 44 30 30 16, অর্থাৎ বি ম্যাট্রিক্সটাই আমরা পেলাম। তাহলে বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি, একে বলে সিমেট্রিক ম্যাট্রিক্স। আজকে ক্লাসের লাস্ট অঙ্ক, এ দিয়েছে এ ট্রান্সপোজ দিয়েছে, এদের গুণফল আই হবে। তাহলে ফার্স্টে এ ট্রান্সপোজ বের করে নিই। আমরা জানি স্কেলারের ট্রান্সপোজ স্কেলারই হয়, অর্থাৎ 1 3 নিজের মতোই থাকলো। এবার রো এর জায়গায় কলাম, কলামের জায়গায় রো, ঠিক আছে। এবার এ এ ট্রান্সপোজের গুণফলটা করব, তাহলে 1 3 a 2 2 2 1 b 2 c 1 ইন্টু 1 3 a 2 2 2 1 c 2 b 1, তাহলে কত হচ্ছে, 1 9 a স্কোয়ার প্লাস 8 2a প্লাস 2 প্লাস 2b 2a প্লাস 2c প্লাস 2। সেকেন্ড রো ফার্স্ট কলাম গুণ করলে কত, 2a প্লাস 2 প্লাস 2b 5 প্লাস b স্কোয়ার 4 প্লাস b প্লাস c, এটা করলে 2a প্লাস 2c প্লাস 2, 4 প্লাস b প্লাস c, আর 4 প্লাস 5 প্লাস c স্কোয়ার, ঠিক আছে। এখন এটা মানে আই দিয়েছে, অর্থাৎ এটা ইকুয়াল টু 1 0 0 0 1 0 0 0 1। এবার আমরা তাহলে এই যে টার্মগুলো আছে, 0, এটা 0 সমান, এটা 0 সমান, আবার এটাও 0 সমান, তাহলে এগুলো 0 সময় ইকুয়াল করে পাই 2a প্লাস 2b প্লাস 2 ইকুয়াল টু 0, 2a প্লাস 2c প্লাস 2 ইকুয়াল টু 0, আর 4 প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। a প্লাস b ইকুয়াল টু -1, a প্লাস c ইকুয়াল টু -1, আর b প্লাস c ইজ ইকুয়াল টু -4। নাম দিয়ে দিই 1 2 3। আমাদের কি কি ভ্যালু চেয়েছে, এর ভ্যালু কত হবে, বি কিউব কত হবে, আর 2a প্লাস c কত হবে। 1 মাইনাস 2 করে পাবো b মাইনাস c ইকুয়াল টু 0। এবার 3 প্লাস 4 করলে
দেখো বি ইকুয়াল টু -2 পেলাম, তাহলে এ ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু -2, তাহলে বি কিউব কত পাবো? -8, আর 2a প্লাস সি হচ্ছে 2 - 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে বেসিক ম্যাট্রিক্সটা আজকে এখানেই শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা পড়বো ডিটারমিনেন্ট। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।